গত ১ মাস হলো ওয়ার্ক পারমিট ভিসায় কাতারে এসেছি, কিন্তু এখনো আমার কোম্পানি খুঁজে পাচ্ছি না। এখন আমি কি করব? কিভাবে কোম্পানি খুঁজে পাবো? আবার অনেকে প্রশ্ন করে থাকেন, আমি ওয়ার্ক পারমিট ভিসায় কাতারে এসেছি, কিন্তু কোম্পানি আমার নামে কাতার আইডি ইস্যু করেনি। আমি কিভাবে কাতারে আইডি পেতে পারি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন। তাহলে কাতার সম্পর্কে অনেকগুলো অজানা প্রশ্নের উত্তর আজকে জানতে পারবেন। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব, পেজ দি বেল আইকন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকে বেশি কথা নয়, সরাসরি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন নম্বর 1, গত 1 মাস হলো আমি ওয়ার্ক পারমিট ভিসায় কাতারে এসেছি, কিন্তু এখন আমার কোম্পানি খুঁজে পাচ্ছি না। এখন আমি কিভাবে কোম্পানি খুঁজে পাবো? এর উত্তর হলো, কোম্পানি খুঁজে পাওয়ার জন্য আপনার ভিসা ও পাসপোর্টের কপি নিয়ে লেবার রিলেশন ডিপার্টমেন্টে সানাইয়া 13 নং অথবা সিটি সেন্টারের বিপরীতে আল হুদা টাওয়ারের প্রথম তলায় অথবা নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে যোগাযোগ করুন। এছাড়াও সিআইডি সার্চ অ্যান্ড ফলো আপ ডিপার্টমেন্টে বা পাবলিক প্রসিকিউশনের রেসিডেন্সি অ্যাফেয়ার্সে যোগাযোগ করে আপনার নিয়োগদাতা বা কোম্পানির মোবাইল নং সংগ্রহ করে যোগাযোগ করুন। প্রয়োজনে দূতাবাসের শ্রম কল্যাণ ইয়ংয়ের সহযোগিতা গ্রহণ করুন। প্রশ্ন নম্বর 2, আমি ওয়ার্ক পারমিট ভিসায় কাতারে এসেছি, কিন্তু কোম্পানি আমার নামে কাতার আইডি ইস্যু করেনি। আমি এখন কিভাবে কাতার আইডি পেতে পারি? কাতার আইডি ইস্যুর জন্য নিয়োগদাতা বা কোম্পানির যথাযথ কর্তৃপক্ষ যথা মান্দুব, পিআরও, মুদির, ম্যানেজার বা এইচআরকে অনুরোধ করুন। কাতারের আইডি ইস্যু না করলে ভিসা ও পাসপোর্ট নিয়ে কাতারের সিআইডি অফিসের ভেতরে অবস্থিত পাবলিক প্রসিকিউশনের রেসিডেন্সি অ্যাফেয়ার্সে গিয়ে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করুন। প্রশ্ন নম্বর 3, আমি কাতারে একটি কোম্পানিতে চাকরি করছি। আমার চাকরির প্রথম বছর ভালোই চলছিল। বর্তমানে আমাকে 4 থেকে 5 মাস যাবৎ বেতন দিচ্ছে না। কাতারি আইডিও নবায়ন করছে না। এমতো অবস্থায় আমি কিভাবে কাতার আইডি নবায়ন করতে পারি? উত্তর, বকেয়া বেতন ভাতা পাওয়ার জন্য লেবার রিলেশন ডিপার্টমেন্টে সানাইয়া 13 নং অথবা সিটি সেন্টারের বিপরীতে আল হুদা টাওয়ারের প্রথম তলায় গিয়ে অভিযোগ করুন, অথবা অনলাইনে ইমেইলে আপনার অভিযোগটি দাখিল করতে পারেন। অভিযোগ নিষ্পত্তিতে বিলম্ব হলে দাফনায় অবস্থিত প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের শ্রম সম্পর্ক বিভাগে গিয়ে আপনার বিষয়টি তুলে ধরুন। এরপরও যদি আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে পাবলিক প্রসিকিউশনের রেসিডেন্সি অ্যাফেয়ার্সে অভিযোগ দাখিল করুন। প্রয়োজনে দূতাবাসের শ্রম কল্যাণ ইয়ংয়ের সহযোগিতা গ্রহণ করুন। প্রশ্ন 4, আমি কাতারের একটি কোম্পানিতে সুনামের সাথে কাজ করছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমার কাতার আইডি হারিয়ে গেছে। বর্তমানে আমি কিভাবে পুনরায় কাতার আইডি ফিরে পেতে পারি? উত্তর, কোম্পানির মান্দুব, পিআরও, মুদির, ম্যানেজার অথবা এইচআরকে বিষয়টি দ্রুত অবহিত করতে মেত্রাসের মাধ্যমে কাতার আইডির রিপ্লেসমেন্ট প্রাপ্তির জন্য আবেদন করতে অনুরোধ করুন। কোম্পানির সহযোগিতা না পেলে মূল পাসপোর্ট ও কাতার আইডির ফটোকপি নিয়ে জাওয়াতের ইমিগ্রেশন যে কোনো সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। প্রশ্ন 5, আমার লেবার কন্ট্রাক্ট বা শ্রম শক্তির মেয়াদ ছিল 2 বছর, ইতিমধ্যে যার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আমি কিভাবে সহজ পদ্ধতিতে নিয়োগদাতা পরিবর্তন করতে পারবো? নতুন নিয়োগদাতা বা কোম্পানি খুঁজে বের করুন এবং বর্তমান কোম্পানির কাছে রিজাইন লেটার, ইস্তফাপত্র জমা করুন। ইস্তফাপত্র, নতুন কোম্পানির অফার লেটার, নিয়োগদাতা পরিবর্তনের নির্ধারিত ফরম পূরণ ও যথাস্থানে সিল স্বাক্ষর সহ কাতারের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করুন। চুক্তিপত্রের মেয়াদ আনলিমিটেড হলে বা চুক্তিপত্রের তারিখ উল্লেখ না থাকলে চাকরি শুরুর 5 বছর পর কোম্পানি নিয়োগদাতার অনুমতি ছাড়া নিয়োগদাতা পরিবর্তনের আবেদন করতে পারবেন। তবে নিয়োগদাতার অনুমতি সাপেক্ষে বা ক্লিয়ারেন্স নিয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বা চাকরির মেয়াদ 1 বছর হওয়ার পর যে কোনো সময় আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল কাতার নিয়ে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের উত্তর। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্টস বক্সে। তো বন্ধুরা, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।